এই পৃথিবীতে ভালোবাসাকে যেমন কখনো মাপা যায় না, কেবলই বুঝে নিতে হয় আর কেবল দেওয়া যায়। ঠিক তেমনি জীবনে কখনো খারাপ বন্ধু বা খারাপ মানুষের সাথে বোঝাপড়া করতে নেই, এমনকি সমঝোতা করতে নেই। কারণ যদি তুমি সমঝোতা করো তাহলে সে তোমার আরো ভয়ঙ্কর খারাপ কিছু করতে পিছু পা। যেমন হবে না তেমনি তোমায় কষ্ট কিংবা আঘাত দিত বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। জীবনে চলার পথে বা জীবনের যে কোনো খারাপ সময় কিংবা দুঃখের সময়ে কেউ তোমার পাশে থাকবে না, কিন্তু সুখের সময় পাশে থাকা মানুষের অভাব হয় না। তাই নিজের ভালো নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারো উপর ভরসা করা না। পৃথিবীতে আসার আগে 9 মাস আগে থেকেই সবাই জেনে যায় ঠিকই, কিন্তু যখন আমরা পৃথিবী থেকে বিদায় নিব সেই খবর 1 সেকেন্ড আগে কেউ জানে না। তাই জীবনে আনন্দে থাকো আর প্রাণ খুলে বাঁচার চেষ্টা করো। তোমাকে নিয়ে কে কি বললো বা কে কি ভাবলো তাতে যেমন কিছু যায় আসে না, তেমনি কাউকে উৎসাহিত করে তোলার জন্য কিংবা ইমপ্রেস করার জন্য জন্ম হয়নি। জন্ম হয়েছে কেবল নিজের জন্য, নিজের কাজের জন্য, আর মানুষের মতো মানুষ হয়ে বাঁচার জন্য। পারলে মানুষের পাশে থেকে উপকার করি, কখনো কারো ক্ষতি করা বিন্দুমাত্র চেষ্টা করা উচিত নয়। জীবনের প্রয়োজনে কিংবা নিজের প্রয়োজনে যদি জীবনকে বদলাতে হয় তাহলে তাই করো। এতে কিছুটা বা কিছু সময়ের জন্য কষ্ট হবে ঠিকই, কিন্তু যে তোমায় বোঝে না, তোমার মূল্য বোঝে না, তার চিন্তা, তার অপেক্ষা কখনো করো না। এতে নিজের ক্ষতি এবং জীবনের ক্ষতি। তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। তাই অন্যকে না, জীবনকে সুন্দর করতে, নিজের জীবনকে ভালোবাসতে শেখো। কেউ সাথে থাকবে না জীবনে, সমস্ত লড়াই তোমাকে একাই লড়তে হবে। মানুষ কেবল তোমায় সান্ত্বনা দিয়েই চলে যাবে। তাই কষ্ট হলেও জীবনে একা চলতে শেখো। তুমি যাই করো না কেন তবুও মানুষ কিন্তু তোমার যোগ্যতাই আগে জিজ্ঞাসা করবে। তাই দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়াও, কারণ অর্থ না থাকলে কেউ তোমাকে পাত্তা দেবে না। আজকাল সবাই শুধু স্বার্থের গোলাম, আর স্বার্থ থাকলে পুরো পৃথিবী তোমার পকেটে। এই পৃথিবীতে একা থাকার মধ্যেও একটা আলাদা আনন্দ থাকে। এতে না আছে কাউকে হারানোর ভয়, না থাকে কাউকে পাওয়ার ভরসা, না থাকে কাউকে পাওয়ার আশা। শুধু নিজেই নিজের স্বাধীনতা, নিজের রাজ্যে নিজেই রাজা। যদি জীবনে কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় আগে তা শিখে নাও। অভ্যাস করো, তবে সাকসেস আসবে। নিজেকে কখনো ছোট করা উচিত নয়। তুমি দেখবে পা দিয়ে চাপা পড়ে যাওয়া দুর্বা ঘাসও কিন্তু পুজোতে মহামূল্যবান হয়ে ওঠে। যতটা না মাথার উপর উঁচুতে থাকা তাল গাছেরও কোনো মূল্য হয় না, সেই রকমই শুধু ধৈর্য ধরো, আজ না তো কাল সবার কাছে মূল্যবান তুমিও হয়ে উঠবে। এই পৃথিবীতে মানুষ খুবই অদ্ভুত, যে চলে যায় তাকে পাওয়ার জন্য অনেক মূল্য দেয়, কিন্তু যে অবহেলা অপমানের মধ্যেও থেকে যায় তাকে মানুষ কখনো মূল্য দেয় না। এটাই আজকের পৃথিবী। বাগানের মধ্যে ফোটা হাজারো ফুলের মধ্যে পুরনো ফুলকে যেমন খুব সহজেই ভুলে যায়, তেমনি নতুন কাউকে পেলে মানুষও পুরনো বন্ধু বা প্রেমিকা প্রেমিককে ভুলে যায়। নিজেকে রাবারের মতো গড়ে তোলো, যাতে যে কোনো খারাপ পরিস্থিতি বা সমস্যা আসলেও তোমাকে যেন খারাপ পরিস্থিতিতে দুমড়ে মুচড়ে দিলেও তুমি যেন পুনরায় আবার নিজের চেষ্টা সোজা হয়ে দাঁড়াতে পারো। আজকাল মানুষের প্রিয়জন হতে গেলেও অর্থের প্রয়োজন দরকার। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয়জন হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই এখনকার দিনে চরম বাস্তব। নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি না সাজাই ভালো, কারণ মৃত্যুর পরে তোমার শরীর মাটিতে মিশে যাবে। তাই সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও, কারণ তোমার চরিত্রের গুণগান তোমার মৃত্যুর পরেও মানুষ প্রশংসা করবে। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন, কারণ হারানো সময়কে কেবলমাত্র মিস করে যায়, কখনো ফিরে পাওয়া যায় না। জীবনে
ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় এদিক সেদিক তাকাতে নেই, কারণ দুটো জায়গাতেই দুর্ঘটনা বেশি হয়, খুব বেশি। জীবনে শুধুমাত্র নিজের জন্য যোগ্য ব্যক্তি হওয়ার জন্য চেষ্টা করো, অন্য কারো যোগ্য হওয়ার কখনো চেষ্টা করো।